আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এই বকনায় যে লাল একটা শাহিওয়াল জাতের গাভী। এই গাভীটা এখন ডেলিভারি করব। তা আমি প্রথমে ভিতরে হাতে দেখছি গরুর কি পজিশান। গরুটা শুয়ে পড়লো, গরুটা আবার উঠে দাঁড়ালো, তারপরে আবার লেজ ধরতে বললাম। এক পর্যায়ে পজিশান ঠিক করে আবার হলো ট্রাই করতেছি। তো দর্শকবৃন্দ, হলো আমি ক্যামেরাম্যানকে আমার মুখে যাইতে বলছি যাতে ভালোভাবে ভিডিওটা আপনারা দেখতে পান। গরু বারবার শুয়ে পড়তেছে। এক পর্যায়ে ইনশাল্লাহ বসেই ডেলিভারি সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ভিতরে কী অবস্থা দেখছি। আমি দড়ি নিয়ে ভিতরে কি পজিশন দেখতেছি। সে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় গাভীটা এখন ডেলিভারি সম্পন্ন করবে এবং আপনাদের দোয়ায় ভিতরে কি অবস্থা দেখছি। আমার বাধা শেষ। হ্যাঁ, গাভী এক্ষুনি ডেলিভারি হবে। পানি মুছিয়ে ভেঙে গেছে। দেখেন পানির যে ময়লা কালার, এই ময়লা কালার কি কালার দেখেন। এই কালারের জন্য বাছুর অনেক সময় পেন উঠছে। এই কালারটা হওয়ার কারণ হলো বাছুর অনেক সময় পেন উঠছে। পেন ওঠার পরে তোমার বাছুর ওর ভিতরে বাইরেতে না ফেরে সে পায়খানা করে দেয়। পায়খানা করে দেওয়ার ফলে আলহামদুলিল্লাহ দেখেন বাছুর চলে আসে। শাহিওয়াল জাতের বাছুর, খুব সুন্দর একটি খুব একটি সুন্দর বাছুর, মানসম্মত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় যে অক্ষত অবস্থায় বাছুরটা চলে আসলো। মা বাচ্চা উভয় সুস্থ ইনশাআল্লাহ। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি নাভিতে পানি দিয়ে তার ফুসফুসি স্পেস এবং মুখের নালা, গালের নালা এবং যে রশিটা বাঁধা ছিল এখন রশিটা খুলতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলো বাতাস খেয়ে আমরা বেঁচে আসি। তার হুকুমে একটা পাড়া না নড়ে না।